আফ্রিকা সফরে গিয়ে ক্যামেরুনের এক আন্তধর্মীয় সভায় যোগ দেন পোপ লিও চতুর্দশ। সেখানে তিনি বিশ্বজুড়ে চলমান সংঘাতের জন্য ক্ষমতাধর নেতাদের দায়ী করেন। বলেন, অল্প কিছু অত্যাচারী নেতার কারণে পৃথিবী আজ ধ্বংসের মুখে। মুষ্টিমেয় কিছু অত্যাচারী শাসক আজ পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে। যুদ্ধের পেছনে কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে, কিন্তু শিক্ষা বা চিকিৎসার জন্য সম্পদ পাওয়া যাচ্ছে না। যারা সামরিক বা রাজনৈতিক সুবিধা লাভের জন্য ধর্ম আর ঈশ্বরের নাম ব্যবহার করে, তারা পবিত্র বিষয়গুলোকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পোপের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে আবারও তার কঠোর অবস্থানের কথা বলেছেন। পোপের সাথে মতভেদের বিষয়ে তিনি নিজের যুক্তি তুলে ধরেন। পোপকে বুঝতে হবে যে ইরান একটি বড় হুমকি। তারা পারমাণবিক অস্ত্র পেলে ইটালিও বিপদে পড়বে। পোপ বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারে, কিন্তু আমি বলি তারা পারে না। এই পার্থক্য মেটাতে তার সাথে আলাদা করে বসার প্রয়োজন আমি দেখি না। এই উত্তেজনার মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছেন আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে এক সভায় তিনি বাইবেলের উদ্ধৃতি দিয়ে ইরানে আটক পাইলট উদ্ধার ও প্রতিশোধের কথা বলেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন, হেগসেথ বাইবেলের বদলে জনপ্রিয় হলিউড সিনেমা পালস ফিকশনের একটি সংলাপ পাঠ করেছেন। আমি বাইবেল থেকে পাঠ করছি। যারা আমার ভাইকে ধ্বংস করার চেষ্টা করবে, আমি তাদের ওপর প্রচণ্ড প্রতিশোধ ও ক্রোধ নিয়ে ঝাঁপিয়ে পড়ব। যখন আমি প্রতিশোধ নেব, তখন তোমরা জানবে আমার কল সাইন হলো স্যান্ডি ওয়ান। প্রকৃতপক্ষে হেগসেথ যে নাটকীয় অংশটি পাঠ করেছেন তা পরিচালক কুয়েন্টিন তারান্তিনোর সিনেমার জন্য লেখা একটি বিকৃত সংস্করণ। পবিত্র ধর্মগ্রন্থের নাম নিয়ে সিনেমার সংলাপ ব্যবহার করাকে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলছেন ধর্মতাত্ত্বিকরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।